আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা টিমের সকল সদস্যই ভালো আছে। ভালো থেকেই আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো দেখতেই পারতেছেন যে আমরা একটা নির্জন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা শুনলাম যে জিনের উৎপাত বেশি। পিছনে আমাদের একটা রাস্তা আছে, পরিত্যক্ত রাস্তায় ধরা চলে। আমরা এখন একটা বাগানের মধ্যে আছি, আমরা রাস্তায় অবশ্যই যাব, আপনাদের দেখাবো রাস্তাটা কি পরিবেশে আছে, আপনারা সবাই দেখতে পারবেন। যেটাই হয়ে যাক। আর বিশেষ করে যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন কমেন্টের মাধ্যমে, কমেন্টার রিপ্লাই দেওয়া আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আবার অবশ্যই আমি চেষ্টা করব যোগাযোগ করা। তো এই বলে আমার কাজ আমি শুরু করতেছি। সবাই দেখতে পারবেন যে আসলে কি হয় কি না হয়। তো বেশি দেরি করব না, আমরা পিছনের দিকে রওনা দেব। আসেন তাহলে সবাই দেখ- আল্লাহু আকবার। জায়গাটাই অনেক ভয়ঙ্কর। এই তো, আর রাস্তা কত বড়। দামটা তো মনে হচ্ছে অনেক বয়সের গাছ। একটা কথা বলি আপনাদের মাঝে, প্রিয় ভিউয়ার, আসলে আমি যখন এখানে প্রথম আসি, আমার যে যে ডাকি নিয়ে আইছে তার মুখে থেকে আমার কথাটা শোনা, বলছে যে হুজুর আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি, আপনি আইছেন, খুব উপকৃত হয়েছি। আর বিশেষ করে যে জায়গাটা আমরা ঠিকানাটা আমার কাছে দিছে, সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে অনেক বয়স্ক সব গাছগুলা, এসব গাছের বয়স কত হবে মহসিন ভাই, এটা কিন্তু আমরা আইডিয়া করতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের জন্মেরও আগে গাছ হতে পারে। তো আসলে চারিদিক দিয়ে খালি বাঁধঝাড় আর বাঁধঝাড়, সর্বোচ্চ বাঁধঝাড় একটা কঠিন একটা জায়গা। আর এখানে বাড়িঘর মানে নাই, নাই বলতেই চলে আর কি। আর পাশে আছে ফাঁকা ফাঁকা বাড়ি। হ্যাঁ, পাশে আছে কবরস্থান। এই আপনার মোটামুটি 2 মিনিট লাগবে আর কি কবরস্থানের সীমানায় যাইতে। তো আমরা এখানে আছি এখন বর্তমানে। আমরা সামনের দিকে অবশ্যই যাব, দেখবো আসলে এই জায়গাটায় পরিদর্শন করে আমরা কিছু পাই কিনা। তো এই জন্য এখানে আসা, আমরা দেরি করবো না, আমরা পাশে যাবো। আল্লাহু আকবার। দেখেন বাঁশ ধারে অবস্থা দেখ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি অবস্থা বাঁশ ধার। এখান থেকে মনে হয় 15 দিন কাটেনি না। আল্লাহু আকবার, আল্লাহু দেখছো? আকবার। কি অবস্থা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতেই পারতেছেন যে বাঁশের চাহিদাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানে খুবই বেশি। তো পরিত্যক্ত ধরা চলে আর কি, যে একটা অবস্থায় আছে এই ঝাড়টা। আমার তো মনে হয় না যে 2-4-5 বছরের মধ্যে বাঁশ কাটা পড়ছে এই জায়গাটায়। মানুষজনই মনে আসতে পারে দেখতে না। পারতেছেন যে অবস্থাটা কি। আসলে যে জায়গাগুলা ভয়ানক, সেই জায়গাগুলা রাতের বেলায় অগত্য জাগ্রত হয়ে যায় ভাই। মানে ভয়ানক, মানে যে সাউন্ড গুলো আসতেছে অতিরিক্ত ভয়ানক সাউন্ড। ঠিক আছে, আসলে জঙ্গলে সন্ধ্যার পরে রাত, গভীর রাত হয়ে যায়, ধরা চলে আর কি। এত রাতে আসা মনে আমাদের ঠিক হয়নি। সমস্যার কোনো কারণ নেই, আমার তো অনেক আল্লাহ আমাদের সঙ্গে আছে। এটাই হচ্ছে মেন। একটা মানুষ বিশ্বাস করে একমাত্র আল্লাহু আকবার। আল্লাহর পরে মানুষকে। মানুষ আল্লাহর সবকিছুই দেওয়া, যা আছে যা দেখতেছেন সব আল্লাহর দেওয়া। মানুষের দ্বারা কি সম্ভব একটা বাঁধঘাট তৈরি করা? না, সম্ভব না। তো প্রিয় ভিউয়ার্স, আমি এটাই বলতে চাচ্ছি, মানুষ কিন্তু মানুষের উপকারের জন্যই মানুষ। আল্লাহ আল্লাহ ক্ষমতাশালী, কিন্তু মানুষের দ্বারাই কিন্তু একটা মানুষের উপকার হয়, সেটা হচ্ছে আল্লাহ দেয় যে ওসিলা। যে নিপুল ভাই, আপনি আমাকে একটা ওষুধ দেন, ওষুধ দিলেই আমার ভালো হয়ে যায়। ঠিক আছে না মহসিন ভাই?
কিন্তু ওসিলা, বিপুল ভাই ওসিলা, সারাইকে আল্লাহ। ঠিক আছে, তো এইগুলো আসলে যারা এই কবি যে লাইনে আছে এরা খুব মহান একটা ব্যক্তি আসলে, দেখুন ভাই এগুলা কিন্তু পাওয়া যায় না, কিন্তু জ্ঞান, অনেক জ্ঞানের দরকার এই কাজগুলো করতে, অনেক জ্ঞানের দরকার, অনেক বই পড়া লাগে। ঠিক আছে, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যতদূর আমাকে এলেম দান করছে, আমি আল্লাহ থেকে হাজার হাজার শুকরিয়া, আমি যেন মানুষের উপকার করতে পারি। ঠিক আছে, আর যে যে কথাটা আমি বলছিলাম এর আগে, যে জন্ডিসের কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন আমাদের প্রিয় ভিউয়ার্স এর মধ্যে, সমস্যার কোনো কারণ নেই, টাকা পয়সা কিছুর দরকার নেই। যদি বিশ্বাস করেন 3 দিনের মধ্যে জন্ডিস একেবারে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি করতে পারবো। যদি বিশ্বাস করেন, টাকা পয়সার দরকার নাই। আপনার যদি রোগ ভালো হয়ে যায়, আপনি এতিমখানায় কি মসজিদে আপনি কিছু টাকা আপনার সাধ্য মতন আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা বিশ্বাস করলে কিন্তু একটা কাজ হবে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো চলেন আমরা সামনের দিকে আগাই। শুধু বাজার আর বাজার। আমার বাড়িতে আজকে মোটামুটি মাস গেলে প্রায় 7 জন 8 জন 10 জন হয়ে যায়। আজকে একটা ছোট্ট বাবু আর একটা বয়স্ক মহিলা এসেছে। তো আমি ওদের বলছি যে সমস্যার কোনো কারণ নেই, আপনি এগুলা ঠিক হয়ে যাবে, টেনশন করা লাগবে না। আমাকে করছে যে বেটা, আমি তো ওষুধ পাতি এত খাই কিন্তু আমার সারে না এডি। আমাকে ইনশাআল্লাহ, আমাকে যদি বিশ্বাস করেন উপরে আল্লাহ আছে, আমার ওসিলা যদি আপনি যদি ভালো হয়ে যান, আমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আপনি মসজিদ মাদ্রাসা এতিমখানায় আপনি দান করে দিবেন আপনি সাধ্য মতন। বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমি দেব। এরকম প্রতিনিয়ত আসে। এখন যতই হোক, আমি সকাল বেলা ওঠা সূর্য ওঠার আগেই কাজটা করতে হয় আমার, শীতের রাত তাহলেও আমি করি, যেহেতু যেহেতু এখন আমি এই লাইনে আছি মহসিন ভাই, এই লাইনে যেহেতু আমি আছি, এখন এই কাজটা আমার অবশ্যই করতে হবে। যেহেতু এই কবিরাজি লাইনে আসার পর থেকে আমাকে একজন যদি বলে যে হুজুর এই কাজটা করা লাগবে, ওই কাজটা যদি আমি না করি মহসিন ভাই, আমার মনের ভিতরে খারাপ লাগে। তাই তো, যে ঠিক যে আছে, কাজ করে। এইটাই। হুজুর, এদিকে কি আল্লাহ, অন্ধকার কিছু দেখা যাচ্ছে? এই পাশটা দেখাও তো একটু। দেখেন কি একটা অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আর একটা কথা আমি বলে রাখি, আপনাদের যাদের মানে দেখা যায় যে বুবা ধরে রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখেন, ঠিক আছে, এই জন্য একটা সাজেশন আমি আপনাদের দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। সাজেশনটা যদি আপনারা মেনে চলতে পারেন, অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনাদের প্রতি রহমত নাজিল হবে। সেটা হচ্ছে সূরা হাসরের 3 আয়াত। আপনি যদি প্রত্যেকদিন রাত্রে অথবা সকালবেলা ঘুমে থেকে উঠে নামাজ পড়ার পর আপনি যদি এই কাজগুলা করতে পারেন, শেষের 3 আয়াত যদি আপনি পড়তে পারেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে 2 হাত তুলে। এর চেয়ে নিয়ামত কি থাকতে পারে? মানুষের আল্লাহ কত রকম একটা সুবিধা দান করছে, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এলিয়াচ্ছা রহমত আর কে দিতে পারে? ঠিক আছে, তো এগুলা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, এদিক দিয়ে এই কাজ দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই রাস্তার কথা আমাকে বলছেন, ঠিক আছে, এই সেই রাস্তা না? সব দেখে শুনে আসো। আসলে কি বলবো, শীতের রাত, আমার এইদিকে তো অনেক শীত। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা। হুজুর, মনে হচ্ছে বাথরুম কিবা বসে আছে হুজুর। হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, কি ওটা? হুজুর এই যে বাঁশের উপর সাদা কাপড় পরা হুজুর। এটা একটা বাঁশের পার বসে আছে না? জি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে যাওয়া যাবে না। নাকি হুজুর ডাকতে চলেন, হুজুর একা হুজুরের কাছে যাই, চলেন চলেন হুজুরের কাছে যাই, চলেন। আসেন আসেন আসেন, হুজুর একা আছে, আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এখনো দাঁড়িয়ে আছে এই জায়গায় হুজুর। হুজুর, আল্লাহু আকবার। আস্তে আস্তে আস্তে। হুজুর, ওটা কি? হুজুর আপনি যান আগে হুজুর। হুজুর, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হুজুর দেখেন হুজুর হাঁটতেছে হুজুর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সাবধান, সাবধান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার হুজুর মনে হচ্ছে সামনে দিকে আগা যাচ্ছে হুজুর। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর হুজুর হ্যাঁ হবো না হুজুর। হ্যাঁ হুজুর কই গেল হুজুর? মানে কি চলে যা দেখছেন আরে? আমি তো বলতেছি যে তোমরা যাবে কি জন্য? আমি তো আছি এই জায়গায়, আমি আছি না? হুজুর এখানেই ছিল। হুজুর হঠাৎ আমি তো দেখছি, আমি তো যাই নাই, তোমরা যাবে কি জন্য? হুজুর হঠাৎ সামনে পড়ে হুজুর। ঠিক আছে, আমি মানে নিচ্ছি তোমরা ভয় পাই যাও, কিন্তু আমি তো এখানে আছি এই জায়গায়, আমি এখানে, তোমরা 4 জন আর আমি এখন। আর আমি যদি না যাই তোমরা যাও। বুঝতে পারিনি হুজুর, আমি তো অনেক ভয় পাইছি। এই সেই বাস, আমরা আবার এই দিক দিয়ে চলে যাবো। এই সেই বাসে বসেছিল হুজুর না? হ্যাঁ এই সেই বাস। হুজুর আপনি তো এই জায়গায় দাঁড়িয়েছিলেন, আপনি কি দেখছেন যে চলে যাওয়া কি? হ্যাঁ, এই পাশ দিয়ে যায় এই জঙ্গলে, এই মাঝখানে চলে। আমরা কি সামনে হুজুর আগায় যায় দেখবো? অনেক ভয় করছে হুজুর। এই পাশ দিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? এই পাশ দিয়ে নিয়ে গেছে। আমরা এই বাস পার হলে হুজুর। আচ্ছা দাঁড়াও, আমাকে একটা জিনিস বুঝতে দাও আগে, আমি জিনিসটা একটু বুঝি। আল্লাহু আকবার। হুজুর অনেক ভয় করছে হুজুর। হাত দেওয়ার আগে দোয়া কালমা পড়ে নিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাবধানে হুজুর। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর ঠিক আছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার পিছাও 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 আল্লাহু আকবার পিছাও, এবার পার হলো না। পিছাও। আল্লাহু আকবার। এই পাশের পার অন্য কেউ ছিল না, হ্যাঁ অন্য কেউ ছিল না, একমাত্র একটা জিন। জিন? জিন, হুজুর এটা জিন ছিল? হ্যাঁ এটা জিন। এটা আমি বুঝতে পারছি বাসে হাত দেওয়ার সাথে সাথে। আল্লাহু আকবার। ওর একটাই বল, চলে যায় এখান থেকে, চলে যায় এখান থেকে, বাঁচতে জল চাষ চলে যা, বাঁচতে জল চাষ চলে যা। হুজুর আমার কাবা কাঁপতেছে হুজুর। হুজুর তাহলে এই জায়গায় থাকাটা ঠিক হবে না হুজুর, বাসায় ফিরে যাই হুজুর। আমাদের ভিতর কারো কোনো ক্ষতি হয়ে গেলে তখন হুজুর। পার হওয়ার জন্য আমি একটা আল্লাহর একটা দোয়া পড়ে আমি ব্যবস্থাটা করতেছি, যাতে আমরা তো এই দিক দিয়ে যাওয়া লাগবে না। জি হুজুর। তাহলে তাহলে কি করবে? এটা আমরা অবশ্যই যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি বিসমিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর আমার খুব খারাপ লাগতেছে হুজুর, আমার মাথা পিঠ খুব খারাপ লাগতেছে হুজুর। আল্লাহু আকবার আল্লাহ। সর্বপ্রথম আমি আগে যাব, ঠিক আছে? জি তারপরে হুজুর। একে একে পার হবে। দেখে আল্লাহ সাবধানে হুজুর। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যাবো না হুজুর, আসো, আমার অনেক ভয় করছে। আছি আমি। না হুজুর। আমার উপর ভরসা করতে পারো হ্যাঁ? তোমরা, আমার উপর ভরসা করতে পারো। আল্লাহু আকবার আল্লাহ ভরসা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার চলে আসো, বিসমিল্লাহির সবাই চলে আসো, আল্লাহু আকবার। দেরি করো না, চলে আল্লাহু আসো। আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়ানক একটা জিনিস, ঠিক আছে? এই জায়গাটায় আর আমরা ভয়ানক না একটা থাকাটাই জিনিস। ঠিক। আপাতত আমরা এখান থেকে পার হয়েছি, সমস্যার কোন কারণ নাই আর, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পারলেন যে বাঁশের পারে একটা সাদা কাপড় পরিধান করে বসে আছিল। এটা দেখছেন আপনারা, আমিও বেশ কিছু সময় দেখছি। ওরা চলে গেছিল অনেক দূর, পরে আমি ডেকে নিয়ে এসেছি। আমি এই জায়গাটা থেকে আমি যাই নাই, তো এই পাশ দিয়ে নামে জঙ্গলের মাঝখানে ভিতরে চলে গেছে, আমি আর বুঝতে পারিনি। তো আমি মাছটা ধরে আমি বুঝছি যে কত ভয়ানক সে জিনিস, ঠিক আছে? চলে যা চলে যা, খালি বারে বারে এই কথা জিজ্ঞাসা করতে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে বাঁশের ঝাড়িও যে প্রিয় জিনদের জন্য, ঠিক আছে? আমি এর আগে বলছি কিন্তু। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই জায়গায় আমরা দেরি করতে চাচ্ছি না, এখনো আমরা আসন দেওয়ার মতন অবস্থায় নাই, ইনভেস্টিগেশন করতে আল্লাহু আকবার। আইসি এই জায়গায়। তো দেখে গেলাম, পরবর্তী আমরা অবশ্যই আসন দিয়ে দেখবো মহসিন ভাই, হ্যাঁ যে কি আছে না আছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, মানুষের উপকার যেন আমি করতে পারি। আর যে বিষয়গুলো আমি বললাম
অবশ্যই ইবাদত বন্দেগী করবেন, সুফল অবশ্যই পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।